হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাই খুব খুব ভালো থাকো, সবার দিনটা খুব ভালো কাটুক। এখন বাজে সকাল 9টা। আর এই 9টার সময় ঘুম থেকে উঠে চলে আসলাম গাছের কাছে। আর তোমরা তো জানোই আমার একটা উইন্ডো গার্ডেন আছে, একটা ব্যালকনি গার্ডেন আছে। তো এই গার্ডেনের মধ্যে অনেক ফুল ফুটেছে জানো তো। তাই জন্য ভাবলাম তোমাদের কাছে অনেক দিন পর একটু আমার ফুলগুলোকে নিয়েও শেয়ার করি। তো চলো, দেখতেই পারলে কেমন সুন্দর সুন্দর রং বেরঙের কত কালারের ফুলগুলো ফুটেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি গাছের কাছে আসা যায় তো কেমন ভালো লাগে, বিশেষ করে যে দিনকে ছোটাছুটি নেই সকালবেলা থেকে উঠে। তো সেরকমই। তো তাই ভাবলাম একবার গাছের কাছে যাই, তোমাদেরকেও একটু দেখাই আমার ব্যালকনি গার্ডেনের ফুলগুলোকে। তো চলো, এবার যাওয়া যাক। সকালে টিফিন রেডি করি, তারপরে ছেলেকে দেব, ছেলেকে খেতে দেব, আমিও খেয়ে নেব। আর তার আগে ছেলের একটু বইটা একটু রেডি করে নিই, ওকে পড়াতে বসিয়ে দেবো। ছেলেকে উঠিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠেছি মানে কি, আমি ছেলে দুজনেই উঠে গেছি। তো ও মানে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে বসে আছে। আর আমিও ছেলেকে এবার পড়াতে দিয়ে দিই। এই পড়াগুলো সব রেডি করে দিলাম, দেখি এবার ছেলেকে ডাকি। দুষ্টু, এ পাপা এসো। এই যে এসো, দিয়ে দিয়েছি। এ নাও, এসো বসো। কোথায়? ঘরে পড়বে? চলো তাহলে এগুলো নিয়ে নাও, বইগুলো নাও। তুমিও নাও, ঝগড়া আমিও নিয়ে নিচ্ছি। আমাকেও নিতে হবে। এনে এই যে দিয়ে দিয়েছে, নাও। ট্রিস্কেপে আমি পড়ে দেখাচ্ছি, যেগুলো আছে ওগুলো বই করতে হবে। আর আগে তুমি কপিগুলো করে নাও। উঠে বসো, সুন্দর করে উঠে বসো। দেখো, দুষ্টুমি করবে না। হ্যান্ড রাইটিং সুন্দর করে দেখে ঠিক করে দেখো, পেজগুলো উল্টে দেখো। হ্যান্ড রাইটিং সুন্দর করবে, হ্যাঁ। আগে ভালো করে দেখে নাও কি আছে, দিয়ে ঝট করে নাও। ওকে, আমি ততক্ষণ টিফিন রেডি করতে যাই। হ্যাঁ, ঠিক আছে। ওদিকে ছেলেকে পড়াগুলো দিয়ে দিয়েছি, ওর মতো করে পড়াগুলো রেডি করে নিচ্ছে। তো আর একদিকে আমি টিফিনটাও রেডি করে নিই। তো আজকে টিফিনটা বানাবো এগ চিকেন রোল। তো তার জন্য কিছু পেঁয়াজ, কিছু শসা কুচি করে নিলাম। আর এই যে একটা ডিম ফাটিয়ে নিলাম, মানে দুটো ডিম ফাটাবো, দুজনের জন্য দুটো ডিম অমলেট করে নেব। তো তাওয়াতে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। তো এই যে ডিমটা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই এবার রুটিগুলো যেগুলো আছে সেগুলো একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। তো এই যে হয়ে গেছে, এবার ঝটপট করে এগ রোল বানাতে শুরু করি। তো এই যে অমলেট আগে দিয়ে দিলাম রুটির উপরে, তারপরে শসা পেঁয়াজ যেগুলো কুচি আছে সেগুলো দিলাম, আর একটু চিকেন কুচি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। উপরে একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে টমেটো কেচাপটা দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে রোল করে টিস্যু পেপার দিয়ে, আমি বাড়িতে রোল বানালে সাধারণত টিস্যু পেপারই ইউজ করি। তো টিস্যু পেপার দিয়ে রোলগুলো করে নিলাম। এই যে হয়ে গেছে রেডি, এবার ছেলেকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব।
চলে এলাম দুপুরে রান্নার দিকে। তো এই যে নিয়ে নিয়েছি দুটো বড় বড় ঝিঙে আর তার সাথে একটু চিংড়ি মাছ। তো ঝিঙেগুলো আগে কেটে নেব। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নেব। কি বলো তো, আমি ঝিঙে চিংড়ি মাছের যে তরকারিটা করি সেটা খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু। আর এর মধ্যে মশলা কিন্তু তেমন কিচ্ছু দিই না, শুধুমাত্র নুন, হলুদ আর একটু সামান্য হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এটাকে হালকা আঁচে বসিয়ে দিই। আর এর মধ্যে কোনো জলও দিই না। তো এই যে দেখতে পাচ্ছ ঝিঙেগুলো পুরো কাটা হয়ে গেছে। এবারে এগুলো করে নেব। তো আগে কড়াটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে হালকা অল্প একটুখানি তেল দেবো, বেশি তেল দেবো না। তো এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিলাম, অল্প তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আগে চিংড়ি মাছটা ভেজে সেই ভাজার মধ্যে যদি ঝিঙে বলো, লাউ বলো, এগুলো দেওয়া যায় না, বা পেঁপে কুচি করে, পেঁপেরও এরকম করে সুন্দর একটা তরকারি হয়, তোমাদের অন্য কোনো একটা আমি ভিডিওতে দেখাবো। তো এত টেস্টি হয় না খেতে, খুবই টেস্টি, খুবই সুস্বাদু আর খুবই মানে পুষ্টিযুক্ত একটা খাবার তৈরি হয়। তো তোমরা এভাবে করে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো চলো, এই যে চিংড়ি মাছগুলো ভাজছি, একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার এটা কিন্তু তুলে রাখবো না, এর মধ্যেই আমি এবার এই যে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এর মধ্যে এবার আমি যে ঝিঙেগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেবো না, ছেলে তাহলে খেতে পারবে না। ঝালটা যার যার নিজের স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন পছন্দ করো। আর এই যে দেখতে পাচ্ছ ঝিঙেগুলো কাটা ছিল সেগুলো সব দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটুখানি নেড়ে নেব। এবার এর উপরে একটু নুন, স্বাদ মতো নুন, যে যেমন ঝিঙে নেবে সেই পরিমাণ অনুযায়ী নুন দেবে। নুন আর একটুখানি হলুদ দেব। আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছিলাম, সেই অনুযায়ী দিলাম 1 চামচ মতো নুন আর একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো, মানে ধরে নাও 1 চামচই প্রায়, ধরতে গেলে ছোটো চামচ, তো সেই জন্য যদি 4 চামচ হয় তার হাফ চামচ হবে। আর একটু হলুদও হাফ চামচ মতো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে হালকা হাতে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমানোই আছে, কেন কি ঝিঙে থেকে না অনেকটাই জল বেরোয়। দেখো, এই দেখো কতটা জল বেরিয়েছে। এতে কিন্তু আলাদা করে কোনো জল দিতে হয় না, কেন কি এর যে নিজস্ব একটা এই যে জল বেরিয়ে যায়, এতেই ও সেদ্ধ হয়ে যায়। আর এটাতে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। অনেকে আছে হালকা করে একটু জল দিয়ে দেয়, তো জানি না সেটা কেমন লাগে, কিন্তু এই জল না দিলে না এর একটা আলাদা টেস্ট হয়, খুব ভালো টেস্টি হয়। তো যাই হোক, এটা হালকা আছে জোর কমিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। তো এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে অলরেডি ঝিঙে চিংড়ি হালকা পাতলা, মানে হালকা রেসিপিটা। তো তোমরা দেখতেই পেলে তেমন কিছু আমি মশলা কিছু দিইনি। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, ঝিঙের তরকারি মানেই হালকা একটু মিষ্টি হবে। এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে জলটা যেটুকু ছিল সেটুকু শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে আমার রেডি ঝিঙে চিংড়ি রেসিপি। তো আজকে দুপুরে আমার মেনু হচ্ছে ঝিঙে চিংড়ি মেনলি, আর তার সাথে একটুখানি ডিমের ঝোল করব, একটু উচ্ছে ভাজা, ব্যাস। তো চলে এলাম বন্ধুরা রাতের রান্না নিয়ে। রাতে আজকে করেছি বাটার চিকেন। তো বাটার চিকেন বলতে যে রেসিপিটা সেটা অ্যাকচুয়ালি নয়,
অ্যাকচুয়ালি আমি এই চিকেনটা আমার বাড়িতে একটু ঘন ঘনই হয়, তোমরা জানো, প্রায় আমি আপলোড করে থাকি আমার চিকেনের রেসিপি ভিডিও। তো আজকে যেহেতু আমি ঘন ঘন করি, তাই জন্য আমি এটাকে খুবই পাতলা করে করি। এই যে দেখতে পাচ্ছ, একদমই পাতলা ঝোল, মানে স্যুপ টাইপের হয়, কিন্তু খেতে খুবই টেস্টি, খুবই হেলদি। তো এইভাবেই আমি বানিয়ে নিই। একটু গোটা পেঁয়াজ, গোটা রসুন, গোটা আদা, সাথে একটু ক্যাপসিকাম দিয়ে দিই, খুবই ভালো টেস্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছ অলরেডি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়ে বেড়ে দিয়েছি। ছেলেকে এবার ডাকতে যাব, ওকে খেতে দেবো, সাথে আমিও খেয়ে নেব। চলো দিয়ে দিয়েছি খেতে, এসো এসো এসো, হাত ধরো, উঠে এসো, কি অসুবিধা? চলো এসো, দাও হাত দাও। কি বলো তো, তোমার ফেভারিট বাটার চিকেন। কি, ওরে বাবারে, হ্যাঁ বাহ বাহ, হ্যাঁ টেস্টি টেস্টি। অমনি বাটার চিকেনের নাম শুনেই যে লাফিয়ে লাফিয়ে উঠে গেলি, হ্যাঁ? কী ভাবছিলিস আজকে কী হয়েছে? ডাল আর ভাত? ডাল ভাত রাত্রে তুমি খাও না তাহলে? আর বাটার চিকেন, হ্যাঁ, স্পেশালি তোমার বাটার চিকেন শুনে মানে আরও ছুটে ছুটে উঠে গেলে নাকি? হুম, কয়েলটা মেন স্পিকারের কয়েল। ওটা কিসের কয়েল? স্পিকারের। কোন স্পিকার? কোন স্পিকারটা খুললি আবার? স্পিকার খুলিনি, এই যে খারাপ স্পিকারটা ছিল এটাতে কয়েল বার করেছে। কয়েলটা এখন রিপেয়ার করে দুটো কয়েল একসঙ্গে সেট করেছি। মানে উপরে আছে একটা কয়েল, নিচে আছে একটা কয়েল, মানে এটা হচ্ছে ডবল সেট কয়েল। বলে এটা দিলে তোমার একটা যদি বিট হবে না, ডবল বিট হবে, ডবল বিট। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এরকম আছে নর্মাল, এরকম ওরকম হবে, লেকিন ডবলে এরকম এরকম হবে। তা আমার ইলেকট্রিক আঙ্কেল কি কি বানালো আজকে? স্পিকার বক্স বানালো? এই যে দুটো, বাবা, তো দারুণ হয়েছে স্পিকার বক্স। এই যে অন করছে। আচ্ছা, বাবা, তো কালকে একটু আমাকে সকালবেলা পড়া হয়ে গেলে একটু বক্সটা চালিয়ে শোনাবে তো, ওকে? আমার ইলেকট্রিক আঙ্কেল বক্স বানাচ্ছে, আরও ইলেকট্রিকের কত কিছু জিনিস বানাচ্ছে। চলো এবার, ওদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা ট্রিক দেখাচ্ছি, কারণ মা যদি আলমারিতে তুলে দেয়, এর পাশে যদি আলমারির পাশে জানলা থেকে পাটাকে এরকম করে উঠাবে। আচ্ছা এরকম করে উঠাবে, আচ্ছা, তাই? তো ওরকম তাদের আলমারির পাশে যদি জানলা না থাকে তাহলে তারা কি করে উঠবে? তাহলে আলমারি বেয়ে বেয়ে, যেমন যেমন টিকটিকি ওঠে ওরকম করে আলমারি আটশোলা আটশোলা ওঠে, ওরকম আলমারি বেয়ে বেয়ে। আর যদি জানলা না থাকে তাহলে কি করে উঠবে? লাফিয়ে লাফিয়ে, না ব্যাঙের মতো, আর না হলে টিকটিকির মতো, নাহলে আরশোলার মতো। ও, ওরকম করে টুল দিয়ে। আচ্ছা, আর যদি আলমারির পাশে জানলা থাকে তাহলে ওইভাবে উঠতে হবে, লাফিয়ে লাফিয়ে, তাই না? বাহ, খুব সুন্দর, হ্যাঁ দারুণ হয়েছে। চলো চলো চলো, চার্জারটা দিয়ে চালাই আমি ব্লুটুথটা, কেন কি ওটা বেশি দুটো স্পিকার টানতে পারে না। আচ্ছা ঠিক আছে, শুনে নিয়েছি, অনেক হয়েছে, এবার চলো, ঠান্ডা হয়ে ভালো করে ধোও, ভালো করে হ্যান্ড ওয়াশ করো, এতক্ষণ ধরে অনেক কিছু ঘেটেছো। চারদিকে এদিক ওদিকে মুছবে না, টাওয়ালটা আছে, হ্যাঁ মুছে নাও। চলো চলো বসে যাও বাবা, ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ বেড়ে দিয়েছি। চলো চলো, খেয়ে নাও খেয়ে নাও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের সাথে আরেকটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো বন্ধুরা, তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো বা দেখবে, তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট, ভালো লাগলে মানে অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, তাতে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের এই একটা সাবস্ক্রাইব বাটন টাচ করে আমার পাশে থাকলে তাতে কী হবে, আমি আমার নেক্সট ভিডিওগুলো আপলোড করতে আমার খুবই হেল্প হবে, আমার খুব ভালো লাগবে। তো সাথে থেকো, পাশে থেকো সবাই বন্ধুরা, আর সবাই খুব ভালো থেকো। চলো টাটা, বাই বাই।